হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে মিরিকে যাওয়ার জন্য বেরিয়েছি। তো এখানে হচ্ছে অনেকে দাঁড়িয়ে ফটো তুলছে। এখানে একটা মিরিকের একটা ভিউ পয়েন্ট। বহুদিন পরে একটা ভিডিও নিয়ে আসছে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো শরীরটা একটু খারাপ থাকার জন্য এতদিন না ভিডিওটা আমি এডিট করতে পারিনি। এই ভিডিওটা যেটা দেখতে পাচ্ছেন কিছুদিন আগেকার ভিডিও, বলতে পারেন যে 1 মাস দেড় মাস আগেকারই ভিডিও এটা। তো যাই হোক, বাড়ির থেকে বেরিয়েছিলাম মিরিকে যাওয়ার উদ্দেশ্যে। আর আকাশে কিন্তু প্রথম থেকেই ছিল মেঘ। আমরা জানতাম যে বৃষ্টি কিন্তু যে কোনো সময় হতে পারে। তো আমরা কিন্তু রেনকোট নিয়ে বাড়ির থেকে বেরিয়েছিলাম। ওই দূর পাহাড়ে দেখা যাচ্ছে পুরো ঘন কুয়াশা হয়ে আছে। এর থেকে বুঝতে পারলাম যে দূরে কিন্তু এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি কিন্তু যে কোনো সময় এদিকে আসতে পারে। তো পাহাড়ে বেরোতে গেলে কিন্তু বৃষ্টি হোক রোদ হোক, আপনাকে সবকিছুর জন্য নিজেকে প্রিপেয়ার রাখতে হবে। কারণ হচ্ছে এখানকার ওয়েদার কিন্তু আপনার কন্ট্রোলের বাইরেই থাকবে। তো যেহেতু আমরা রাত্রি হচ্ছে ব্যাক করব, তার জন্য আমরা কিন্তু একটু সকাল সকাল বেরোনোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা যেহেতু বেরোতে পারিনি, আমরা কিন্তু 11টার দিকেই বেরিয়েছিলাম। আর রাস্তাটা ছিল খুবই সুন্দর। আর দেখুন সবাই কিন্তু ছাতা মাথায় দিয়েই চলছে ইতিমধ্যে, কারণ হচ্ছে বৃষ্টি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এখানকার না সব থেকে স্পেশালিটি হচ্ছে চা বাগান। আপনি যদি চা বাগান দেখতে যান না, তাহলে কিন্তু আমি বলবো মিরিকে যেতে। কারণ মিরিকে চা বাগান না খুব সুন্দর। আর এখানকার পরিবেশটাও কিন্তু খুব সুন্দর। আমি মিরিকে কিন্তু অনেকবার গেছি, কিন্তু আমি প্রত্যেকবার কিন্তু আমার সেম আলাদা আলাদা ভাবে কিন্তু সুন্দর লেগেছে। চারপাশে চা বাগান, আর চা বাগানের যে ঢালুগুলো না এত সুন্দর করে সাজানো না, আপনার না মানে আলাদাই একটা মনে হবে কি কাশ্মীর চলে এসছেন। তো যাই হোক, প্রথমে আমরা এই জায়গাটা দাঁড়িয়েছিলাম একটু ফটো একটু ভিডিও তোলার জন্য। এখানে না একটা বসার জায়গা ছিল। ফার্স্টে আমরা ভেবেছিলাম আমরা ওই বসার জায়গাটায় বসবো না, আমরা জাস্ট একটু ভিডিও একটু ফটো তুলে এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু সেটা কিন্তু হয়নি। একটু পরেই না এখানে কিন্তু মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে যায়। তো জায়গাটা সামনে থাকার জন্য আমাদের অনেকটা হেল্পও হয়েছিল। আমাদের কিন্তু রেনকোট পরে কিন্তু তখনও কিন্তু উপরের দিকে উঠতে হয়নি। আমরা এখানটা বসে কিন্তু অনেকটা কিন্তু প্রকৃতির সৌন্দর্য অনেকক্ষণ ধরে কিন্তু উপলব্ধি করেছি। আমার না ওখান থেকে বেরোতে ইচ্ছা হচ্ছিল না অ্যাকচুয়ালি। বৃষ্টি হচ্ছিল, চারপাশে চা বাগান, সামনে গাড়ি যাচ্ছে, মেঘ করে আছে, এত সুন্দর লাগছিল। মনে হচ্ছিল একদম যেমন সিনেমায় দেখায় কেরালার যেমন সিনগুলো, সেটাই লাগছে অ্যাকচুয়ালি মিরিকে। তো যাই হোক, ওখানে বৃষ্টি কিন্তু কমে যায়, বেশিক্ষণ ছিল না, মোটামুটি 30 মিনিটসের মতো ওখানে বসে আমরা একটু রেস্টও হয়ে গেল আমাদের। ওখান থেকে বেরিয়ে গেছিলাম আমরা উপরে যাওয়ার উদ্দেশ্যে। আমরা কিন্তু ডাইরেক্ট একদম মিরিকে যাইনি, তার আগে না কতগুলো হচ্ছে সাইট সিন আমরা গিয়েছিলাম। ওখানে সাধারণত মানুষ যায় না, যারা মনে করো লোকাল থাকে, মানে শিলিগুড়ি থেকে যারা সবসময় রাইড করে তারাই হয়তো ওই জায়গাগুলো চিনবে। ওই জায়গাটা আমি গিয়েছিলাম। জায়গাটা কিন্তু খুব সুন্দর। জায়গাটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। মানে আমি লোকেশনটা আপনাদের দিতে পারবো না, কারণ হচ্ছে মানে এটা মানে যেতে যেতেই হচ্ছে সাইড দিয়ে একদম মানে রাইট সাইড দিয়ে একটা রাস্তা নিচের দিকে চলে যায়, ওই রাইট সাইডে আমরা চলে গেছি। তো হচ্ছে মানে এক্সাক্ট লোকেশনটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না। তো যাই হোক, যত উপরে যাচ্ছিলাম কুয়াশাগুলো যেন মনে হচ্ছে রাস্তার মধ্যে দিয়েই যাচ্ছে। তো ওখান থেকে আমরা কিছু একটুখানি খাওয়া দাওয়া করে এবার গিয়েছিলাম হচ্ছে মেন এই জায়গাটা না আমার খুব খুব ভালো লেগেছিল। মানে আমি এতদিন ঘুরেছি, তার মধ্যে এই জায়গাটা বলতে পারেন কিন্তু মানে মানে 3-4টা জায়গা আমার খুব ভালো লেগেছিল, তার মধ্যে এটাও হচ্ছে একটা জায়গা। মানে জায়গাটা পৌঁছাতে কিন্তু রাস্তাটা হচ্ছে একদম মানে পাকা না। এখানে হচ্ছে মনে করুন হচ্ছে যারা সব সময় মানে ডেইলি জীবনযাপন করে তাদেরই হচ্ছে একটা ছোট একটা গ্রাম, কিন্তু জায়গাটা কিন্তু খুব পরিষ্কার ছিল আর খুব সুন্দর ছিল। চারপাশে চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছে একটা রাস্তা। রাস্তাটা কিন্তু একদমই ভালো না। তো যারা মনে করুন খুব ভালো গাড়ি চালাতে পারবে তাদের জন্যই হচ্ছে এই জায়গাটা কিন্তু যাওয়া উচিত। জায়গাটা ভিডিওটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে জায়গাটা কতটা সুন্দর। জায়গার ভিডিওটা না আপনাদের সাথে আমি শেয়ার করলাম, আপনারা আমাকে অবশ্যই জানাবেন জায়গাটা কেমন লাগলো। আর মেঘগুলো দেখুন, মনে হচ্ছে যে মাথার হাইটে হচ্ছে মেঘগুলো, আর নিচের দিকে ঝাউ গাছগুলো, তার মধ্যে আছে চা বাগান। মানে আলাদাই একটা, কিন্তু মনে হচ্ছিল ছোটবেলায় যেগুলো আঁকতাম না ওগুলো করছে সামনে দেখতে পাচ্ছি। কি শুধু নেপালি গানও হচ্ছে আবার।
পাখির আওয়াজ করছে সবাতে। আমি আসছি তো ভিডিও তো জায়গাটায় মোটামুটি 1 ঘন্টা থাকার পরে আমরা কিন্তু বের হয়েছি মিরিকের লেক যাব। তো ওই মিরিকের লেকের যে ভিডিওটা সেটা কিন্তু আপনাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করলাম না, কারণ হচ্ছে ওর আগে হচ্ছে আমি কয়েকটা জায়গা আরও ঘুরিয়েছিলাম। তো হচ্ছে ওই জায়গাগুলো একসাথে আপনাদের সাথে কালকে শেয়ার করব।